আসসালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, অ্যাকাউন্টিং পার্লামেন্ট করছি। তো আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান এইচএসসি 2026 ব্যাচের সাজেশন নিয়ে, বা কোন কোন অধ্যায়গুলো খুবই 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 গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায়গুলো খুব সহজে, খুব শর্টকাটে, খুব কম সময়ে এই ক্লাসে পাওয়া যায় এবং খুব কম সময়ে অ্যান্সার করা যায়। প্রথম পত্র থেকে অধ্যায় 1, অধ্যায় 1 এখান থেকে সচরাচর হিসাব সমীকরণের ছক, মালিকানা সত্ত্ব, এই এন্ট্রিগুলো চাই। এই অঙ্কগুলো, এই ক্যাটাগরির অঙ্কগুলো এখান থেকে আসে। অধ্যায় 2 এখান থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা থাকে এবং দুইটা আসে সচরাচর। এখান থেকে আসে জাবেদা, খতিয়ান, নগদান বই, খুচরা নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। অর্থাৎ 9-10-এ তোমরা যা করে এসেছো তার ম্যাক্সিমামই আছে এই দ্বিতীয় অধ্যায়ের ভিতর। এই দ্বিতীয় অধ্যায়ের সাথে মিক্সড করে মাঝে মধ্যে হিসাব সমীকরণ চাই। ঠিক আছে? তো এরপরে আমি বলবো 4 অধ্যায় র্যামিলটা দিতে। র্যামিলটা খুব সহজ আছে এবং র্যামিল থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তো র্যামিল নিয়ে আমরা যে প্লাপান একটু বেশি সমস্যায় ভুগে, যে কোন কোন দফা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। তো এটা একটা ভিডিও আমরা সামনে ভিডিওতে বানাবো, আশা করি তোমাদের উপকারে আসবে। এরপরে অধ্যায় 1, 2, 4-এর পরে অধ্যায় 8, এইটা হলো একদম দুধ ভাত যারা তারাও করে অবচয়ের অধ্যায়। ঠিক আছে? তো অবচয় এই অধ্যায়ের নাম হলো দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন এর হিসাব। বাট এই দৃশ্যমান অদৃশ্যমান লেনদেন বললে কেউ সচরাচর চেনে না। যদি বলা হয় যে অবচয়ের অধ্যায়, তাহলে খুব ইজিলি ধরতে পারে যে এটা অবচয়ের অধ্যায়। আচ্ছা, আর অধ্যায় 9 আর্থিক বিবরণী। ঠিক আছে? কমার্সের গুলা রূপেও আটকায় না, গুণও আটকায় না, আটকা শুধু আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী নিয়ে আমাদের ভিডিও করা আছে। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা নিজ দায়িত্বে দেখে নিতে পারো, এবং আশা করি সেই ভিডিওগুলো দেখার পর তোমাদের কখনোই আর কারো কোনো সমস্যা থাকবে না আর্থিক বিবরণীতে। তো এইখান থেকে দুটা, এইখান থেকে দুইটা, দুইটা 4টা, 5টা, 6টা, 7টা, এই 5টা অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের 7টা সৃজনশীল কমন পড়তেছে, 7×10=70। আর এমসিকিউ 30, এই হলো 100 মার্কস। যারা খুব খুব দুর্বল বা অধ্যায় স্থির করতে চায়, আমি শুধু তাদের জন্য বলবো এই 5টা অধ্যায় খুব মনোযোগ দিয়ে এবং খুব ভালোভাবে করো, এবং এই 5টা অধ্যায় যদি তোমরা প্রপারলি করতে পারো, এখান থেকে 70 তোমাকে কেউ আটকাতে পারবে না বলে আমি আশাবাদী। আচ্ছা, তারপরে আরেকটা অধ্যায় যদি তোমরা দিতে চাও, সহজ আছে, অধ্যায় 3। এই তৃতীয় অধ্যায়ের যে অঙ্কটা, সেটা করতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো যদি তোমরা ধরতে পারো, বুঝতে পারো, ঠিক আছে, যারা কোনো রিস্ক রাখতে চাও না, আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তৃতীয় অধ্যায়টা ট্রাই করতে পারো। এটা রিস্ক এড়ানোর জন্য এখান থেকে প্রশ্ন থাকেই। এরপর আসো যে আমরা দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টা চাঁদাবাজি, চাঁদার অঙ্ক। ঠিক আছে? এই চাঁদার অঙ্ক মোটামুটি একটু প্লাপান কার্যকর লেগে যায় বিগত বছর, অগ্রিম বছর বা সামনের বছর, এই বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক আছে? তো এর জন্য বলে এই চ্যাপ্টার, এই অধ্যায় একটা স্কিপ করতে পারো। আর যদি বুঝতে পারে প্লাপান, তাহলে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশদায়ী ব্যবসা, এটা খুবই 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 সহজ একটা টপিক, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, এরপরে অধ্যায় 4, শেয়ারের অঙ্ক। এই শেয়ারের অঙ্ক আমরা যখন করতাম তখন একটু ক্রিটিক্যাল ছিল, ক্রিটিক্যাল অংশটুকু এখন আইসা সেটা বাদ দিয়ে দিচ্ছে। আগে শেয়ার বাজেয়াপ্ত হইতো আমাদের সময় এবং শেয়ারগুলো কিস্তিতে ক্রয় করা যেত। এখন
শেয়ার কিছুতেও ক্রয় করে না, আর শেয়ার কি হয় না, বাজেয়াপ্ত হয় না। শেয়ার এখন একবারে এককালীন টাকা দিয়ে কিনতে হয়, ঠিক আছে? এর জন্য বাজেয়াপ্তর কোনো সম্ভাবনা থাকে না। তো এই শেয়ারের চ্যাপ্টারটা খুবই 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 ইজি, ঠিক আছে? একটা একটা দুইটা। তারপরে অধ্যায় 5 আর্থিক বিবরণী, এইখান থেকে দুইটা সৃজনশীল থাকবেই। তাহলে কটা পেলাম? 1 2 3 4, ঠিক আছে? আর যারা এই আর্থিক বিবরণী পারবে তারা এই 6 অধ্যায় অনুপাত বিশ্লেষণ, এই অধ্যায়টাকে অনেকে বাথরুমের অধ্যায় বলে, ঠিক আছে? কারণ যার ব্রেন শূন্য নিয়ে যখন একটু ফাঁকফোকর সময় পায় বাথরুমে যায় এবং ফুল জ্ঞানী হয়ে ফেরত আসে সে, এটা সূত্রের অঙ্ক। আমি বলবো যে বা যারা এই সূত্রগুলো মুখস্থ করে যেতে পারবা বা মুখস্থ রাখতে পারবা, তাদের আবার বাথরুমে যেতে হবে না এবং জ্ঞানী হয়ে আসতে হবে না। তারা অলরেডি কি সূত্র মুখস্থ করবা এবং জ্ঞানী হয়ে যাবা। এবং সূত্র অনেকগুলো সূত্র আছে, প্রায় 17টা থেকে 23টার মতো সূত্র আছে। তো হাতে গোনা 6 থেকে 9টা সূত্র আমি তোমাদেরকে দিয়ে দিব। এই 6 থেকে 9টা সূত্র যে বা যারা বুঝতে পারবা তাদের আশা করি এইখান থেকে 10 মার্কস কমন। আচ্ছা, তাহলে 1 2 3 4 5। এরপর আসে 7 অধ্যায় বেতন মজুরি। 7 অধ্যায় দুটা টপিক, প্রথম অংশে উৎপাদন ব্যয় বিবরণী, দ্বিতীয় অংশে বেতন ও মজুরি। তো এই বেতন ও মজুরি খুব ইজি এবং খুব সিম্পল একটা টপিক। এটা মোট উপার্জন বা মোট আয় থেকে মোট ব্যয় বাদ দেওয়া, বাস অঙ্ক শেষ। আচ্ছা, আরেকটা অধ্যায় আছে অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব। এই অষ্টম অধ্যায় যেরকম পোলাপান লেনদেনের দৃশ্যমান লেনদেন বললে চেনে না, এটাও মজুত পণ্যের হিসাব বললে পোলাপান চেনে না। যদি বলা ফিফো লিখো, তাহলে ওরা খুব ইজিলি ক্যাচ করতে পারে যে ফিফো লিখোর অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো যাই হোক, এই ফিফো লিখো খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ভার্সিটি লেভেলেও তোমাদের কাজে দিবে এই ফিফো লিখোটা। আচ্ছা, তো এইখানে দিলাম 5টা অধ্যায়, আর এখানে দিলাম 1 2 3 4 5 6, এখানে দিলাম 6টা অধ্যায়। এখান থেকে দুইটা 3 4 5 6 7, 7টা। এই 7টা 70 মার্কস, 70 মার্কস ইজিলি। এই 6টা অধ্যায় যে বা যারা করবা তাদের জন্য কি ইজিলি 70 মার্কস পাবা। এবং যারা এই প্রথম পত্রের মতো রিস্ক রাখতে চাও না তাদের জন্য দুইটা সিম্পল অধ্যায় আছে অপশনে। আচ্ছা, তোমরা এখান থেকেও কি তৃতীয় অধ্যায়টা দেখতে পারো। এই তৃতীয় অধ্যায়ের অঙ্ক করতে লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। এটাও করতে লাগে মাত্র 10 থেকে 12 মিনিট, এবং এই অঙ্ক ইজি আছে। 90% অঙ্ক যে বা যারা বুঝে না তারাও কি 10 মিনিটে বুঝে ফেলতে পারে। আর বাদ বাকি 10% একটু প্র্যাকটিস বা একটু স্টাডি করতে হয় মন দিয়ে। তো আশা করি তোমরা প্রথম পত্রের সাজেশন এই মাত্র 5টা অধ্যায়, দ্বিতীয় পত্রের সাজেশন এই 6টা অধ্যায়। এখানে একটা অপশন রাখছি যারা রিস্ক নিতে চাও না, তৃতীয় অধ্যায়। কারণ এই বেতন মজুরি ঠিকা যখন করোনাকালীন সময় সংকট, সিলেবাস শর্ট ছিল, তখন এখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসতো। আর এখন তো কি ফুল সিলেবাস, এই বেতন মজুরি থেকে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। বাট এই সপ্তম অধ্যায়ের যে উৎপাদন ব্যয় বিবরণী, সেখানে প্রশ্ন শিওর থাকবে। আচ্ছা, তো যারা রিস্ক নিতে চাও না তারা এখান থেকে তৃতীয় অধ্যায়টা এক্সট্রা দেখবা। আর যারা প্রথম পত্র থেকে রিস্ক নিতে চাও না তারা কি এই তৃতীয় অধ্যায় দেখবা। আর যারা খুবই 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 দুর্বল, আমার মতো, যারা আমার মতো খুবই দুর্বল, তারা এই যে শর্টকাটে এই 6টা আর এই 5টা এগুলো দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবা এবং তোমাদের বোর্ড পরীক্ষা A+ কনফার্মিং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে যে সব না খায়া যতটুকু খাইলে হজম করতে পারবা ততটুকুই খাও। এবং যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।